কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা নতুন একটি ক্লাবে জয়েন করতে চলেছেন। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা যে নতুন ক্লাবে জয়েন করতে চলেছেন সেই ক্লাবটি সম্পর্কে। যে কোনো বিশ্বকাপ শেষ হলেই কিন্তু নতুন কিছু তারকার সৃষ্টি হয়। এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। 2026 বিশ্বকাপ শেষে কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উপনীত হয়েছেন। ভজিনহা দারুণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেছেন। তো তার কারণে কিন্তু ভজিনহাকে নিয়ে আগ্রহের সৃষ্টিও হয়েছে এবং শেষ পর্যন্ত 2026 বিশ্বকাপের আগে পর্তুগিজ ক্লাবের সাথে তার চুক্তি ছিল, সেটি বিশ্বকাপ পর্যন্ত ছিল। তাই বিশ্বকাপ শেষে কিন্তু তিনি একজন ফ্রি এজেন্ট ছিলেন। তাই নতুন কোন ক্লাবে জয়েন করেন তিনি সেটি নিয়েই মানুষের আগ্রহ তৈরি হয়েছিল। তাই আমরা জানার চেষ্টা করব তিনি চিলিতে জয়েন করতে চলেছেন। চিলির একটি ক্লাব কোলো কোলোতে তিনি তার ফুটবল ক্যারিয়ারের বাকি সময়টা কাটানোর জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব সাভেজের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময়। তো তিনি ফ্রি এজেন্ট হিসেবে মূলত আসলে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। তাই নতুন এই ক্লাবে তিনি জয়েন করতে চলেছেন। বিশ্বকাপ শেষে কিন্তু তার প্রতি যে আগ্রহ সেটি আমরা তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাতেও বুঝতে পারি। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে 28.3 মিলিয়নে। এমনকি সমর্থকদের ভোটে ভজিনহা কিন্তু বিশ্বকাপের সেরা একাদশেও নিজের জায়গা দখল করতে পেরেছিলেন। 40 বছর বয়সী ভজিনহা আর খুব সম্ভবত 1 থেকে 2টি মৌসুম ফুটবল খেলতে চান, তিনি সেটি জানিয়েছিলেন। এখন কোলো কোলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কোলো কোলো হচ্ছে চিলির সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি। 1925 সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাবটি চিলির সান্তিয়াগো শহরের প্রতিনিধিত্ব করে থাকে। ফার্নান্দো ওর্তিজ হচ্ছেন চিলির এই ক্লাবটির বর্তমান ফুটবল কোচ। এছাড়া এই দলে কিন্তু নামকরা প্লেয়ারদের মধ্যে বর্তমানে খেলছেন চিলির আর্তুরো ভিদাল। চিলি লিগের মধ্যে ক্লাবটি এখন পর্যন্ত 34 বার শিরোপা জয় করেছে। এছাড়া 14টি কোপা চিলি তারা জয় করতে পেরেছে। এছাড়া 1991 সালের কোপা লিবার্তাদোরেস কাপের শিরোপা তারা পেয়েছিল, যেটি কিন্তু চিলিয়ান ক্লাবগুলোর মধ্যে একমাত্র এখনো পর্যন্ত কোপা লিবার্তাদোরেসের শিরোপা জয়। তাই ভজিনহা কিন্তু একটি ভালো ক্লাবেই খেলতে চলেছেন। শুভকামনা রইল ভজিনহার জন্য, তার আগামী দিনের ভবিষ্যতের জন্য। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।